মাসের প্রথম জুমা আজকে, মুহররম মাসের 1 তারিখ। আমরা একটি বছর আমরা শেষ করেছি, এটা হচ্ছে 1446 হিজরি আমরা শেষ করে দিয়েছি। আবার নতুন একটা হিজরি আমাদের শুরু হচ্ছে। এখন আমাদের দেশে, আমাদের কাছে হিজরি সাল আমাদের অনেকের মনে নেই। জিজ্ঞেস করলে 100-এর মধ্যে 5 জনও বলতে পারবে না। কিন্তু আমরা ইংলিশে বললে 2025 সাল, 26 সাল, এগুলা একদম যেই ছেলে নার্সারিতে পড়ে সেও জানে কি না হিজরি আমরা জানি না। আমাদের যে 1446 হিজরি আমরা যে বিদায় করলাম, সেটা আগে আমরা একটু পর্যালোচনা করব। আমরা যে বিদায় করে ফেলেছি একটি বছর, আমরা এটা পর্যালোচনা করে আমরা নতুন হিজরি অর্থাৎ মুহররম মাসের ইতিহাস এবং গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করব। হাদিস শরীফের ভিতরে এসেছে, হযরত ইবনে আব্বাস থেকে হাদিস বর্ণিত হয়েছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নি'মাতান মাকবুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। নবীজি বলছেন, এমন দুটি নিয়ামত আছে যেই নিয়ামতের শুকরিয়া আমরা করি না অধিকাংশ মানুষ। এই নিয়ামতের মধ্যে আমরা ধোঁকাবাজি করি, নিয়ামতের সাথে আমরা ধোঁকাবাজি করি। অথচ এই দুইটা নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন দয়া করে, করুণা করে। 1 নাম্বার হলো আস-সিহহাতু ওয়াল ফারাগ। 1 নাম্বার হচ্ছে আপনার শারীরিক সুস্থতা। 2 নাম্বার হলো অবসর সময়। আপনার শরীর এখন সুস্থ আছে, শারীরিক আপনি ফিট আছেন, সুস্থ আছেন, এটা চাইতে বড় নিয়ামত আর কিছু হতে পারে না, ঠিক কি না? শারীরিক সুস্থতা, এটার চাইতে বড় নিয়ামত আর কিছু নেই। এবং ওয়াল ফারাগ, অবসর সময়। এখন আপনার সময় আছে ইবাদত বন্দিগি করার, তাসবিহ তাহলিল করার, জিকির আজকার করার। হয়তো 1 মাস পরে আপনি ব্যস্ত হয়ে যেতে পারেন, ঠিক কি না? এরপরে এখন আপনি সুস্থ আছেন, কোনো ধরনের রোগ বালাই আপনাকে ধরে নাই, স্পর্শ করে নাই। আপনি 1 সপ্তাহ পরে, 1 মাস পরে আজকের মতো আপনি যে সুস্থ থাকবেন, এটার কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নেই। সেই জন্য বলছে, যেই 2টি নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন, অথচ এই 2টা নিয়ামতকে আমরা ভুলে গিয়েছি। এই নিয়ামতকে আমরা কদর করি না, আমরা প্রতিনিয়ত ধোঁকাবাজি করতেছি। একটা হচ্ছে শারীরিক সুস্থতা, আর একটা হচ্ছে অবসর সময়। আমার প্রিয় বন্ধুগণ, এই সময়ের গুরুত্বের ব্যাপারে আল্লাহ তাআলা একটা ছোট্ট সূরার ভিতরে সময়ের গুরুত্ব বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের ভিতরে বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। এই আয়াতে আল্লাহ তাআলা সময়ের গুরুত্বর কথা বলেছেন। সময়ের গুরুত্ব, মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে আছে, তবে তারা নয় যারা ঈমান আনে এবং ভালো আমল করে। এই সূরাটি এত যে গুরুত্বপূর্ণ, আল্লাহ রসুলের সাহাবীরা যখন একজন অপরজনের সাথে যখন মিলিত হতেন, তারা যখন একজন অপরজনের কাছ থেকে যখন পৃথক হয়ে যেতেন, একজন অপরজনকে সূরা আসর শোনানোর পরে তারা একজন অপরজন থেকে পৃথক হয়ে যেতেন। সুবহানাল্লাহ বলেন। অত 2 জন বসেছে, কথাবার্তা বলেছে, তারা 2 জন পৃথক হওয়ার আগেই একজন অপরজনকে সূরা আসর তেলাওয়াত করে শোনাতেন। কারণ এই সূরা আসরের ভিতরে
আল্লাহ তাআলা সময়ের গুরুত্ব বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ বলে। আমার প্রিয় বন্ধুগণ, তাহলে আমরা যদি একটি বছর যদি আমরা পর্যালোচনা করি, একটি বছর কিভাবে আপনি পর্যালোচনা করবেন? মনে করেন আমরা 1446 হিজরি আমরা শেষ করলাম। আপনি চোখ বন্ধ করে একটু খেয়াল করেন আপনি কি আমল করেছেন, একটি বছরে আপনি কতটুকু ভালো আমল করেছেন জান্নাতে যাওয়ার মতো। কতটুকু ভালো আমল করেছেন জান্নাতে যাওয়ার মতো, কত আমল আপনি করেছেন একটু চিন্তা করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের 18 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ইমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং প্রত্যেকে যেন চিন্তা করে আগামী দিনের জন্য সে কি পাঠিয়েছে। আপনার একটা বছর চলে গেল, 5টি বছর চলে গেল, আপনার হায়াত থেকে 50 বছর চলে গেল। আপনি চিন্তা করেন আপনি যদি আজকেই যদি মারা যান, আপনি পরকালের জন্য কবরের জন্য কি পাথেয় আপনি সংগ্রহ করেছেন। আজকে আপনি চিন্তা করলে আপনার সব কিছু ধরা পড়বে, ঠিক কি না? এটাই হচ্ছে মূল বিষয়। বছর যাচ্ছে, নতুন বছর আসতেছে, আমরা পরকালের জন্য কি পাঠিয়েছি, কি সঞ্চয় আমরা করেছি। আল্লাহ তাআলা বলছেন, বান্দা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তুমি পরকালের জন্য কি পাথেয় সংগ্রহ করেছো একটু চিন্তা করো। তোমার পরিবারের জন্য অনেক করেছো, অনেক সম্পদ অর্জন করেছো, ছেলে সন্তানের জন্য ব্যাংক ব্যালেন্স করেছো, তুমি তোমার নিজের জন্য কি করেছো, ঠিক কি না? তোমার নিজের জন্য তুমি কি করেছো একটু চিন্তা করো। কাটনি কাটতে কাটতে জীবন শেষ, ছেলে সন্তানের সুখের জন্য, নিজের ছেলে মেয়েদের কল্যাণের জন্য কত বিল্ডিং করেছেন, কত টাকা উপার্জন করেছেন, নিজে না খেয়ে সন্তানকে খাবার দিয়েছেন। একটু আপনি চিন্তা করুন আপনি নিজের জন্য কি করেছেন। চিন্তা করার দরকার আছে কি নাই? বছর যাচ্ছে, নতুন বছর আসতেছে, এই নতুন বছর আসতেছে, বছর চলে গেছে, আমি আমার নিজের জন্য কি করেছি। আমরা বলি আমার 5টা সন্তান ছিল, 4টে সন্তানকে আমি বিদেশে পাঠিয়ে দিয়েছি, একটা সন্তান পড়ালেখা আছে তাকে পাঠিয়ে দেব, সব কিছু বললেন। এখন আপনি নিজের জন্য কি করলেন জানার দরকার আছে কি নাই? নিজের জন্য করলেন কি? সব কিছুতে নিজের পরিবারের জন্য উজাড় করলেন, নিজের জন্য কি করলেন? আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি চিন্তা করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তুমি পরকালের জন্য কি করছো একটু চিন্তা করো। আল্লাহ তাআলা প্রতিটা আয়াতে পরকালের কথা বলেছেন, ঠিক কি না? আমার প্রিয় বন্ধুগণ, তাহলে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের কথা বলতেন, সাহাবীদেরকে আমলের কথা তিনি বলতেন, নিজের আমলের খোঁজ খবর তিনি রাখতেন, সাহাবীদের আমলের খোঁজ খবর রাখতেন। হাদিস শরীফের ভিতরে এসেছে, আন শাদ্দাদ ইবনে আউসিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। হাদিস শরীফের ভিতরে এসেছে, সেই ব্যক্তি হলো বুদ্ধিমান ব্যক্তি যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর পরবর্তী সময়ের জন্য কাজ করে। আপনি আপনার নিজের মনের কুমন্ত্রণাটাকে আপনি নিয়ন্ত্রণ করলেন, আপনার মনে যা চাই তা ইসলাম হতে পারে না, ইসলাম যা বলে সেই কাজ আপনাকে করতে হবে, ঠিক কি না? আমি যা চাই সেটার নাম ইসলাম নয়। আমার মন তো অনেক কিছু বলে কি না, অনেক খারাপ কাজ করতে মন চায়, তাই বলে কি আপনি খারাপ কাজ করবেন? নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে হবে এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আপনাকে কাজ করতে হবে। এরপর হাদিস শরীফের ভিতরে এসেছে, ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। নবীজি বলছেন,
ওই ব্যক্তি হলো নির্বুধ, বোকা, অক্ষম ব্যক্তি হলো সেই ব্যক্তি যেই নিজের নফসের অনুসরণ করে এবং আল্লাহ তাআলার নিকট বৃথা আশা পোষণ করে, বৃথা আশা পোষণ করে। এখন আমি যদি আপনাদেরকে একটা উদাহরণ দিই, আপনাদের বয়স যাদের 70 বছর হয়েছে, আপনি যদি আল্লাহকে বলেন, আল্লাহ আপনি আমাকে 30 বছরের যুবক বানিয়ে দেন, এটা কি কখনো সম্ভব হবে নাকি? কথা বলে না, কখনো সম্ভব? আপনি যদি আল্লাহকে বলেন, আল্লাহ আমার বয়স 70 বছর হয়েছে, আপনি আমাকে 30 বছরের যুবক বানিয়ে দেন, এটা আপনি আল্লাহর কাছে চাইলেন, এটা হচ্ছে বৃথা আশা করা ছাড়া আর কিছুই নয়, ঠিক কি না? আপনি আল্লাহর কাছে চাইতে পারেন, আল্লাহ এখন আমার কাছে বাড়ি নাই, আপনি আমাকে একটা 5তলা বিল্ডিংয়ের মালিক বানিয়ে দেন। আমার আল্লাহ চাইলে আপনাকে 10 বছর পরে 5তলা বিল্ডিংয়ের মালিক বানাতে পারে, পারে কি পারে না? এটা হচ্ছে আপনার আশা, কিন্তু আপনি বৃথা আশা করবেন না। বৃথা আশা হলো যেটা কখনো ফিরে আসার সম্ভাবনা নাই। আপনার বয়স 80 বছর হয়েছে, আল্লাহর কাছে যদি বলেন, আল্লাহ আমাকে 25 বছরের যুবক বানিয়ে দেন, এটা কখনো সম্ভব নয়, ঠিক কি না? সেই জন্য হাদিস শরীফের ভিতরে এসেছে, ওই ব্যক্তি হচ্ছে সবচাইতে চালাক ব্যক্তি, বিচক্ষণ ব্যক্তি, যেই ব্যক্তি নিজের নফসকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কাজ করে। ওই ব্যক্তি হচ্ছে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি, বেকুব ব্যক্তি, খারাপ ব্যক্তি, যেই ব্যক্তি নিজের নফসের অনুসরণ করে এবং আল্লাহর কাছে বৃথা আশা আকাঙ্ক্ষা পোষণ করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। 1 বছর গেল, হিজরি 1446 হিজরি গিয়েছে, আপনি নিজের জন্য কি করেছেন এটা চিন্তা করবেন। ভবিষ্যতের জন্য, ভবিষ্যতে ভালো আমল করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, ঠিক কি না? আমরা এতদিন যে আমল আমরা করেছি, সমস্ত আমল আমার আল্লাহর দরবারে রেকর্ড আছে, আছে কি না? রেকর্ড আছে। কোন সময় কি হয়েছে? 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে। ওই সময় যত বক্তব্য দিয়েছে রাজনৈতিক ব্যক্তিবর্গরা, সেই বক্তব্য এখনো রেকর্ড আছে কি না? আছে। প্রথম বিশ্বযুদ্ধ 1914 সালে যে বিশ্বযুদ্ধ হয়েছে, সেই রেকর্ড এখনো আছে না? দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1941 সালে হয়েছে, সেই ইতিহাস এখনো আছে কি না? এই সামান্য মানুষের প্রযুক্তি দিয়ে যদি যুগের পর যুগ এত কিছু রেকর্ড করা যায়, আমার আল্লাহ আদম থেকে শুরু করে এই পর্যন্ত যত মানুষ পৃথিবীতে পাঠিয়েছে তাদের সমস্ত কার্যাবলী আল্লাহর কাছে রেকর্ড আছে কি নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা কাফের 18 নম্বর আয়াতের ভিতরে, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমার বান্দারা এমন কোনো কথা বলে না যেই কথা আল্লাহর কাছে রেকর্ড হয় না। বান্দা, তুমি তোমার মুখ ফসকে যদি কোনো কথা বের হয়ে যায়, তুমি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, তুমি চিন্তা করো হোক চিন্তা না করো হোক, তোমার মুখ থেকে যে শব্দ বের হয়, ওই শব্দ মানুষের কানে পৌঁছার আগেই আমার আল্লাহর ফেরেশতারা লিপিবদ্ধ করে রাখেন। সুবহানাল্লাহ। আপনি কথা বলার জন্য ইচ্ছা পোষণ করেছেন, মুখ থেকে বের করেছেন, অপর ব্যক্তির কানে যাওয়ার আগেই আপনার সেই কথা আমার আল্লাহর কাছে রেকর্ড হয়ে যায়, ঠিক কি না? আপনি যে একজনকে কল দিচ্ছেন মোবাইলে, এই কল সরাসরি তার কাছে যাবে না, প্রথমে মোবাইলের হেডকোয়ার্টারের কাছে যাবে, যাবে কি না? প্রথমে অফিসে যাবে, অফিস থেকে আপনি যাকে ফোন দিয়েছেন তার কাছে নক দিবে সিস্টেম। এটা যদি বুঝেন, আমি যে মুখ থেকে কথা বলছি, আমার কথা আমি যাকে সম্বোধন করি বললাম, তার কাছে যাবার আগেই আমার আল্লাহর নির্ধারিত যে ফেরেশতা আছে সেই ফেরেশতার কাছে রেকর্ড হয়। এরপরে ফেরেশতা আবার ওই ব্যক্তির কর্ণকুহরে আমার কথা পৌঁছিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা রেকর্ড হওয়ার জন্য আমার আল্লাহর কাছে কোনো সময়ের প্রয়োজন নাই, আছে নাকি? এটা মুহূর্তের ভিতরে হয়ে যায়। কম্পিউটার একটা বাটন চিপ দিলে
যারা বেতনের স্যালারি সিট যারা করে ব্যাংকে, শুধু একটা সুইচ চাপ দেওয়ার সাথে সাথে 1000 জনের বেতনের স্যালারি সিট একসাথে হয়ে যায় কিনা? এখানে কয়েক সেকেন্ড লাগে না, 1 সেকেন্ডের মধ্যে সব হয়ে যায়। যেগুলো এক্সেলের কাজ করে, 1 সেকেন্ডের মধ্যে যদি 1000 জনের বেতনের স্যালারি সিট যদি এক সাফে যদি হয়ে যেতে পারে, আমি যে কথা বলতেছি আমার কথা ওই ব্যক্তি শোনার আগেই ফেরেশতারা লিপিবদ্ধ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা বিশ্বাস করতে হবে। এটার নাম হচ্ছে ঈমান। এটার নাম কি? এটা হচ্ছে ঈমান। আল্লাহর জ্ঞান, আল্লাহর জ্ঞানের পরিধি অনেক বড়। আল্লাহর জ্ঞানের সাথে মানুষের জ্ঞানের তুলনা করা এটা বোকামি ছাড়া আর কিছু হতে পারে না, ঠিক কিনা? আসুন, হিজরি একটি বছর গেল, 1446 হিজরি গেল, আজকে থেকে শুরু হচ্ছে 1447 হিজরি। এই হিজরির একটি ইতিহাস জানার দরকার আছে কি নাই? আমাদেরকে জানতে হবে ইতিহাস। এটাকে সাধারণত এই হিজরি আমরা গণনা করি 2টা পদ্ধতিতে। কয়টা পদ্ধতিতে? একটা হচ্ছে সূর্যের হিসাব, সূর্যের গণনা করে, আর একটা হচ্ছে চন্দ্রের গণনা করে। সূর্যের হিসাব গণনা করে, যেটাকে আমরা ইংলিশে সাল বলি, খ্রিস্টাব্দ বলি, আর আমরা চাঁদের গণনা হিসাব করে যেটাকে আমরা হিজরি বলি। এই 2টা পদ্ধতি আমাদের এই বিশ্বে প্রচলন আছে কি না? এই 2টা প্রচলন আছে। এখন হিজরি সম্পর্কে, আরবির মাস সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে আল্লাহ তাআলা 12টি মাসের কথা বলেছেন। কয়টা মাস? 12টি মাসের কথা আল্লাহ তাআলা বলেছেন। এখানে চন্দ্র মাসের কথা বলেছেন, এখানে ইংলিশ খ্রিস্টাব্দ বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 5 নম্বর আয়াতের ভিতরে বলছেন, হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কমারা নূরান ওয়া কদ্দারাহু মানাযিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিনি আল্লাহ যিনি সূর্যকে রশ্মিময় করেছেন, তিনি আল্লাহ যিনি সূর্যকে আলো দিয়েছেন রশ্মিময়, এবং চন্দ্রকে জ্যোতিপূর্ণ করেছেন, চন্দ্রকে নূর দিয়েছেন, এবং এই চাঁদ এবং সূর্য নির্দিষ্ট কক্ষপথে চলে। সুতরাং সূর্য যেই কক্ষপথে চলে, চাঁদ সেই কক্ষপথে চলে না, ঠিক কিনা? সূর্য যেই কক্ষপথে চলে, চাঁদ সেই কক্ষপথে চলে না। তারকারাজি যেই কক্ষপথে চলে, চাঁদ সেই কক্ষপথে চলে না। সুতরাং চাঁদের রাস্তা একটা, সূর্যের রাস্তা আরেকটা, নক্ষত্ররাজির রাস্তা আরেকটা। তাদের নির্দিষ্ট কক্ষপথে তারা বিচরণ করে, প্রদক্ষিণ করে। সুতরাং একটা আরেকটার কক্ষপথে যদি বিচরণ করে, একটা আরেকটার সাথে ধাক্কা লেগে পৃথিবীটা মেসাকার হয়ে যাবে, ঠিক কিনা? সব কিছুর এক একটি কক্ষপথ আছে, চলার গতি আছে। আল্লাহ তাআলা বলছেন, আদাদাস সিনিনা ওয়াল হিসাব, আমি চাঁদকে চাঁদের গতিতে চলাই, সূর্যকে সূর্যের গতিতে চালাই, এই কারণে যাতে করে তোমরা বছর, মাস, সময় যাতে তোমরা গণনা করতে পারো। জোরে বলেন সুবহানাল্লাহ। সব কিছু যাতে আমরা গণনা করতে পারি, সেই জন্য নির্দিষ্ট কক্ষপথে আল্লাহ তাআলা নির্দিষ্ট জিনিসটাকে পরিচালনা করেছেন। আল্লাহ তাআলা বলছেন, মা খালাকাল্লাহু ইল্লা বিল হক, এই পৃথিবীতে যা কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি, কোনো কিছু অনর্থক সৃষ্টি করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। অনর্থক সৃষ্টি। কয়েকদিন আগে আমি একটা কলাম পড়েছিলাম, মশা, আল্লাহ তাআলা মশা সৃষ্টি করেছেন। আমরা অনেক সময় বলি, মশাটাকে আল্লাহ কেন সৃষ্টি করলেন? আমাদের তো রক্ত খাই, এই মশার তো কোনো উপকার নাই। বিশেষজ্ঞরা গবেষণা করেছে, মশা যদি আল্লাহ সৃষ্টি না করত, আমরা যে রাস্তাঘাটে, বিভিন্ন ড্রেনে আমরা যেই আমাদের খাবারের উচ্ছিষ্ট যেগুলো আমরা ফেলে দিই, এগুলো মশা এগুলো খেয়ে দুর্গন্ধ কমায়। কি কমায়? দুর্গন্ধ কমায়। এই ময়লা আবর্জনা, মশা যত দেখবেন, যেখানে যত ময়লা আবর্জনা আছে সেখানে তত বেশি মশা আছে কি না? ড্রেনের মধ্যে মশা আছে না? মশা এগুলো খেয়ে জীবন ধারণ করে,
এবং ময়লা আবর্জনা থেকে যে দুর্গন্ধ সৃষ্টি হয়, দুর্গন্ধ প্রতিরোধ করে মশা দিয়ে আল্লাহ তাআলা। জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ মশা আমাদের রক্ত খায়। আমরা মনে করি মশাটা কেন সৃষ্টি করলেন? এই মশার উপকারিতা আছে কি না? এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত প্রাণী বলেন, যত কিছু সৃষ্টি করেছেন, অনর্থক কোনো কিছু সৃষ্টি করে নাই। আল্লাহ তাআলা বলছেন, খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, এই পৃথিবীতে আমি যা কিছু সৃষ্টি করেছি সব কিছু একমাত্র মানব জাতি, তোমাদের জন্য সব কিছু সৃষ্টি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করলাম, কিন্তু তোমাদেরকে আমি আল্লাহর হয়ে যেতে হবে, ঠিক কি না? সব কিছু তোমাদের জন্য, কিন্তু তোমরা হবে আমার জন্য। তোমরা হবে কার জন্য? আল্লাহর জন্য। আর দুনিয়ার যা কিছু আছে সব কিছু হচ্ছে মানুষের জন্য। এরপরে আসেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেছেন, আমি তোমাদেরকে আরো দুইটা নিদর্শন দিয়েছি, একটা হচ্ছে রাত আর একটা হচ্ছে দিন। রাতকে আমি অন্ধকার করেছি, দিনকে করেছি আলোকিত। রাত অন্ধকার, অন্ধকার কি না? রাত অন্ধকার, দিন আলোকিত। আল্লাহ তাআলা বলছেন, আমি রাতকে অন্ধকার, দিনকে আলোকিত করেছি, যাতে করে তোমরা তোমার প্রতিপালকের অনুগ্রহ সন্ধান করতে পারো, এবং তোমরা এই রাত এবং দিনের পরিক্রমণের ফলে তোমরা দিন এবং রাত নির্ণয়ের হিসাব যাতে তোমরা করতে পারো, সেই জন্য রাত এবং দিনের ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ বলে। রাত এবং দিন দুইটা মিলে আমরা 24 ঘন্টা হিসাব করি। কয় ঘন্টা? 24 ঘন্টা মানে একদিন। যদি মনে করেন রাত না থাকতো, শুধু দিন থাকতো, আপনি দিনের হিসাবটা কীভাবে করতেন? আর যদি শুধু যদি রাত থাকতো, যদি দিন না থাকতো, তখন আপনি কীভাবে হিসাব করতেন? আল্লাহ তাআলা বলছেন, রাত এবং দিনকে আমি এই জন্য করেছি যাতে করে তোমরা সময়ের হিসাবটা তোমরা সহজভাবে করতে পারো। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আসেন হিজরি নববর্ষের ইতিহাস। এই হিজরি নববর্ষটা কোথায় থেকে আসলো, কিভাবে আসলো? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন আমিরুল মুমিনিন, খলিফা, উনি ওনার খেলাফতের সময় আল্লাহ রসুলের হিজরতের 17তম বর্ষ থেকে হিজরি নববর্ষ শুরু হয়। কততম বর্ষ থেকে? 17তম বর্ষ থেকে। অর্থাৎ আল্লাহ রসুল 622 খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। কত খ্রিস্টাব্দে? 622 খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। 622-এর সাথে আপনি 17 যোগ করেন, কত হবে? 622-এর সাথে 17 যোগ করলে যা হয়, অর্থাৎ রসুলের হিজরি সাল শুরু হয়েছে, রসুলের হিজরতের 17তম বছর থেকে হিজরি সাল শুরু। হিজরি সাল শুরু হওয়ার একটা ইতিহাস আছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, তখন ওনার কাছে এক ব্যক্তি একটা চিঠি পাঠালো। চিঠির মধ্যে উল্লেখ আছে শাবান মাস থেকে ঋণ পরিশোধ করতে হবে। হযরত উমর যখন খলিফা, তখন একটা চিঠি হযরত উমরের হাতে আসলো। কে লিখেছে? কোনো নির্ধারিত নাম উল্লেখ করে নাই। সেখানে লিখে আছে শাবান মাস থেকে ঋণ পরিশোধ করতে হবে। হযরত উমর এই চিঠিটা পাওয়ার পরে বলল, এই মানুষটাকে আসলে বোকা। এখানে কোন শাবান মাস? এটা কি এই বছরের শাবান মাস নাকি গত বছরের শাবান মাস? এখানে তো কোনো দিন তারিখ উল্লেখ করে নাই, কোন শাবান মাস? তখন হযরত উমর আবার চিন্তা করলেন, হিসাব করার মতো তো আমাদের তো কোনো সিস্টেম তো আমরা রাখি নাই। এই চিঠিটা পাওয়ার পরে তিনি সাহাবীদেরকে নিয়ে একটা মিটিং করলেন। মিটিং করার পরে যেহেতু ওনার রাষ্ট্রীয় কার্যাবলী সম্পাদন করতে গিয়ে বারবার জটিলতার সম্মুখীন হচ্ছে, যেহেতু দিন তারিখ কোনো হিসাব নাই, একটি সম্মুখীন যখন হয়, তখন হযরত উমর সাহাবীদেরকে ডাকলেন। ডাকার পরে মিটিং করলেন। মিটিং করার পরে হিজরি সাল গণনার একটা সিদ্ধান্ত গৃহীত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে
হযরত উমর যখন আমিরুল মুমিনিন হযরত আবু মুসা আশআরীকে তখন বসরার গভর্নর করে পাঠালেন। হযরত উমর রাষ্ট্রীয় কোনো দিক নির্দেশনা যখন থাকলে সাথে সাথে চিঠি লিখে বসরার গভর্নর আবু মুসা আশআরীর কাছে চিঠি পাঠিয়ে দিতেন। ওই চিঠির উপরে কোনো তারিখ নাই, কোনো কিছু নাই, চিঠি পাঠিয়ে দিত। একদিন আবু মুসা আশআরী হযরত উমরের কাছে চিঠি পাঠালেন, আমিরুল মুমিনিন আপনি যে চিঠি পাঠিয়েছেন এটা কখন পাঠিয়েছেন? এটা কি 1 মাস আগে পাঠিয়েছেন নাকি 1 মাস পরে পাঠিয়েছেন? আর আপনি যেই দিক নির্দেশনা যে আমাদেরকে দিচ্ছেন এটা আমরা কোন তারিখ থেকে শুরু করব? কোনো ধরনের তো এখানে তারিখের কোনো সিস্টেম নেই। আমি তো আমার রাষ্ট্রীয় কাজ করতে বারবার জটিলতার সম্মুখীন হচ্ছি। এইভাবে যখন একটা চিঠি পাঠালেন তখন হযরত উমর চিন্তা করলেন আমাদেরকে বিকল্প কিছু চিন্তা করতে হবে। তখন তিনি আবার তার মন্ত্রী পরিষদের সবাইকে ডাকলেন, ডাকার পরে মিটিং করে বলতেছেন আমাদেরকে হিজরি সাল আমাদেরকে শুরু করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 2টা কারণ আমি আপনাদেরকে বললাম। এইভাবে করে বারবার যখন রাষ্ট্রীয় কাজ বাধাগ্রস্ত হচ্ছে, কোন কাজটা আগে করব কোন কাজটা পরে করব, বারবার যখন সমস্যার সম্মুখীন হচ্ছে তখন হিজরি সাল শুরু করার একটা প্রবণতা সবার কাছে দেখা দিয়েছে। এখন এই হিজরি সালটা কিভাবে শুরু করব? হিজরি সাল গণনা করার আমরা তো একটা তারিখ গণনা করতে চাচ্ছি, সেটা আমরা কিভাবে শুরু করব? আবার মিটিং করলেন। অনেকে বলল পারস্যের তারিখ, পারস্যরা যেইভাবে তাদের তারিখ নির্ধারণ করে আমরাও পারস্যের তারিখকে আমরা আমাদের হিজরি সাল হিসেবে আমরা গণনা করতে পারি। পারস্যর যারা রাজা বাদশাহ আছে তাদের নির্ধারিত কোনো হিসাব নাই। এক এক সম্রাট যখন এক এক বছর মারা যায় তখন তারা ওই সম্রাটের মৃত্যু থেকে নতুনভাবে আবার বছর শুরু করে। তাহলে তাদের এই বছরের সিস্টেমও কিন্তু ঠিক নয়। হযরত উমর বললেন এটা হবে না, বাদ। এরপরে আরেকজন বলল রোমানরা যেইভাবে তারিখ ব্যবহার করে বছর গণনা করে আমরা সেইভাবে বছর গণনা করব। সেখানে দেখা যায় তাদের বছর নির্ধারণ করতে গিয়ে অনেক সময় দেখা যায় তাদের তারিখ ঠিক থাকে না, অনেক সময় দেরি হয়ে যায়, আবার অনেক সময় কম হয়ে যায়। হযরত উমর বললেন এটাও হবে না। আরেকজন মতামত দিলেন তাহলে এটা করা যায়, আল্লাহ রসুল যেই তারিখে জন্মগ্রহণ করলেন ওই তারিখ থেকে আমরা হিজরি সাল শুরু করতে পারি। তখন অধিকাংশ মত দিল না, এটা হওয়া যাবে না, কারণ এটা যদি আমরা করি খ্রিস্টানরা তাদের নবী ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে তারা খ্রিস্টাব্দ বানিয়েছে। এখন আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে যদি হিজরি সাল গণনা করি তাহলে তাদের সাথে সামঞ্জস্য হয়ে যাচ্ছে কিনা? তখন সবাই মত দিল এটাও হবে না। এরপরে আরেকজন মতামত দিল তাহলে আল্লাহ রসুল যে সময় নবুয়ত লাভ করলেন আল্লাহ রসুলের নবুয়তের বছর থেকে আমরা হিজরি সন আমরা গণনা করতে পারি। আল্লাহ রসুলের নবুয়তের বছর থেকে আমরা হিজরি সন আমরা গণনা করতে পারি। তখন অনেকে বললেন নবুয়তের আল্লাহ রসুল যে নবুয়ত পেলেন এটা নিয়েও কিন্তু অনেকের কি আছে, বিভ্রান্ত আছে। আল্লাহ রসুল এত তারিখ পেলেন, এত তারিখ পেলেন। তখন অনেকে বললেন না, আল্লাহ রসুলের নবুয়তের তারিখও গ্রহণযোগ্য হবে না। এরপরে হযরত আলী একটি পরামর্শ দিলেন, সুন্দর পরামর্শ দিলেন। তিনি বললেন আল্লাহ রসুল মক্কা থেকে যে মদিনায় হিজরত করলেন এই হিজরতের আমরা সাল থেকে অর্থাৎ হিজরতের সালকে উপলক্ষ করে আমরা চাইলে কি করতে পারি, হিজরি নববর্ষ আমরা শুরু করতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার অনেকে বললেন আল্লাহ রসুল যেই তারিখে মৃত্যুবরণ করেছেন সেই তারিখ থেকে আমরা হিজরি সাল আমরা গণনা করতে পারি। এখন সবার মতামত আসলো, এই মতামতকে সামনে রেখে সবাই বলল
সবাই একটি সিদ্ধান্ত উপনীত হলো, সেটা হচ্ছে আল্লাহ রসুল মক্কা থেকে যে মদিনায় হিজরত করলেন, এই হিজরতকে সামনে নিয়ে আমরা হিজরি সন আমরা প্রচলন করতে পারি। জোরে বলেন সুবহান আল্লাহ। আল্লাহ রসুল হিজরতের 16তম বছর পরে 17তম বছরে হযরত উমর যখন খেলাফতে ছিলেন, ওই সময় তিনি হিজরি সাল আরম্ভ করলেন। জোরে বলেন সুবহান আল্লাহ। এটা হচ্ছে হিজরি সালের ইতিহাস। এই তখন থেকে যে শুরু হয়েছে, আজকে হচ্ছে হিজরি 1446-47 হিজরি। কত হিজরি? 1447 হিজরি মুহররম মাস থেকে হিজরি সাল শুরু করলেন। এরপরে কোন মাসে হিজরি সাল শুরু হবে এটা নিয়ে অনেকে বারবার প্রশ্ন করলেন। শেষ পর্যন্ত সবাই মতামত দিলেন, আল্লাহর কাছে 4টি মাস হচ্ছে সম্মানিত। কয়টা মাস? 4টি মাস। একটা হচ্ছে জিলকদ, জিলহজ, মুহররম, আর একটা হচ্ছে রজব মাস। 3টি মাস একসাথে, আর একটা মাস একটু দূরে। অনেকে বলছে আমরা রমজান মাস থেকে হিজরি সাল শুরু করি, যেহেতু রমজান, এই রমজান হচ্ছে মুসলমানের জন্য একটি আধ্যাত্মিক মাস। আবার অনেকে বলছে আমরা জিলহজ মাস থেকে শুরু করি, যেহেতু এই মাসে সবাই হজ করতে যায় হাজিরা। আবার অনেকে বলছেন না, আমরা মুহররম থেকে আমরা হিজরি মাস শুরু করি, কারণ মুহররম মাসে সমস্ত হাজিরা হজ করে তাদের দেশের বাড়িতে ফিরে আসে। আল্লাহ তাআলা, আল্লাহ রসুল বলছেন, কোনো ব্যক্তি যদি সত্যিকার অর্থে যদি হজ করে, আল্লাহ তাআলা তার অতীতের সমস্ত জিন্দেগির গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তির গুনাহ যেহেতু মাফ, সেই দুনিয়ায় আসার পর মুহররম থেকে আবার নতুনভাবে তার জীবন শুরু করবে, ঠিক কিনা? তখন বলছেন এটাই তো সঠিক মত। হজ করার পরে মানুষেরা পাক পবিত্র হয়ে যখন আবার দেশে আসবে, নতুনভাবে তার জীবন শুরু হয়। এই মুহররম মাস থেকে আমরা নতুন হিজরি নববর্ষ শুরু করব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে হিজরি নববর্ষ ইতিহাস এবং মাস নিয়ে দ্বন্দ্ব ছিল। সর্বসম্মতিক্রমে মুহররম মাস থেকে হিজরি মাস শুরু হয়ে গেল। এরপরে এই হিজরি মাসটা যেই শুরু হয়েছে, এখন হিজরি যেতে যেতে আমাদের মাঝে প্রায় 1400 বছর চলে গেছে, ঠিক কিনা? 1450 বছর অতিবাহিত হয়ে গেছে হিজরি। এই হিজরি মাস এটা আমাদেরকে জানতে হবে। আমরা আসলে হিজরি এখন কত সাল জিজ্ঞেস করলে কেউ পারবে না। হয়তো আজকে পারবে, আজকে যেহেতু বললাম অনেকে পারবে, কিন্তু এই হিসাবটা আমাদের জানার দরকার আছে কি নাই? আছে। আমি অনেক কওমি মাদ্রাসায় দেখেছি, তারা আমরা যে ইংলিশে সাল হিসাব করি খ্রিস্টাব্দ, সেটা তারা মানে না। তারা আরবির চাঁদের হিসাব করে তাদের ক্লাস, একাডেমিক সমস্ত কার্যাবলী তারা শুরু করে, এটা তারা ফলো করে। অনেক রাষ্ট্রের মধ্যে এরকম আছে, তারা আরবি নববর্ষ দিয়ে তাদের শিক্ষকের বেতন দেয়, সরকারি কর্মচারীদেরকে বেতন দেয় এই মাসের আরবির হিসাবটা করে। আমাদের দেশে যেহেতু আমরা ইংলিশটা যেহেতু হিসাব করি, খ্রিস্টাব্দ হিসাব করি, তাহলে এরপরও বাংলা এই হিজরি সাল এগুলো আমাদের জানার দরকার আছে কি নাই? সব উলামায়ে কেরাম ঐক্যমতভাবে ফতোয়া দিয়েছেন হিজরি সাল এটা জানা, এটা হচ্ছে ফরজে কেফায়া। এটা কি ফরজে কেফায়া? এটা ইসলামিক ঐতিহ্য আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে, এটা আমাদেরকে জানতে হবে। তাহলে আজকে হচ্ছে হিজরি কত সাল বললাম যে? 1447 হিজরি। কত হিজরি? 1447 হিজরি। এক একটি বছর আমাদের কাছ থেকে চলে যাচ্ছে, আমরা কি আমল করেছি এটাই হচ্ছে মূল বিষয়। আপনি অতীতে যা করেছেন সব কিছু নিয়ে টেনশন করার কারণ নাই। আজকে থেকে নতুনভাবে যেহেতু আপনার একটি বছর শুরু হচ্ছে আরবিতে, আজকে থেকে নতুনভাবে আপনার জীবন শুরু করতে হবে। পারবো কিনা ইনশাআল্লাহ? অতীতে গুনাহ করেছি, এটার জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। আজকে থেকে যেহেতু নতুন একটি বছর আমরা পেলাম, আরবি বছর, আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইব। আল্লাহ তাআলা যাতে আমাদেরকে যত ধরনের গুনাহ কাজ আছে সমস্ত গুনাহ কাজ পরিহার করে ভালোভাবে যাতে জীবন ধারণ করতে পারি, জীবন পরিচালনা করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। জোরে বলেন আমিন।